হ্যালো, আমি বনশ্রী। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের সকালটা শুরু হয়েছিল খুব সুন্দর একটা ওয়েদার দিয়ে, আর দেখতেই পারছো কত সুন্দর হাওয়া বইছিল। তো সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলেই দেখি আমাদের বাড়ির পাশে যে বটগাছটা ছিল, সেই বটগাছটার মধ্যে বিভিন্ন রকমের পাখি এসে ওরা খেলছিল। তো ভাবলাম তোমাদের সাথে, আমি যেহেতু দেখে আমার ভালো লাগছে, তাই ভাবলাম চট করে ভিডিও করে নিই, যাতে তোমাদের সাথেও শেয়ার করতে পারি। তো তোমরা তো দেখতেই পারলে কত সুন্দর কত রকমের পাখি এসে বসেছিল। তো তারপর ছাদে এসেছিলাম, সকালে উঠে চা খাওয়া দাওয়া করে তারপর একটু ছাদে এসেছিলাম। ছাদে এসে আজকের ওয়েদারটা উপভোগ করছিলাম। তো কিছু জামা কাপড়ও ছিল মেলার, তো সেগুলোও মেলতে এসেছিলাম। তো আবার যাব পিসির বাড়ি, তো তার জন্য আবার রেডি হতে হবে। তো রেডি হওয়ার আগে মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে রেখে যেতে হবে, কারণ অনেকটা দেরি হবে আমার আসতে। আর মার কাছে যেহেতু রেখে যাব, কারণ মার এমনিতেই অনেক কাজ আছে, তো সেজন্যই ওকে খাওয়া দাওয়া করিয়ে রেখে আমি একদম রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম। আর মেন রোডের থেকে আমাদের বাড়ি বেশি একটা দূর না। আর রেডি হওয়ার আগে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না, কারণ এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম আমি, আর সেজন্য কোনো ভিডিও ক্লিক করতে পারিনি। তো তারপর আমি একদম টোটো ধরে চলে আসি পিসির বাড়িতে। আর এই দেখো আমার পিসির বাড়ি। আর এই পিসির বাড়িতে এসে তারপর নিচে অনেকক্ষণ সবার সাথে গল্পগুজব করার পর তারপর চলে আসি আমি ছাদে। আর এটা হচ্ছে আমার বড়দিদের নতুন ঘরের ছাদ। তো আমি অনেক দিন ধরে যেহেতু আসি না, সেজন্য আমি আর দেখতেও পারিনি কি করেছে না কি করেছে। তো যাই হোক, অনেক দিন পরে আসলাম, মোটামুটি 1 বছর পরেই পিসি বাড়িতে আসলাম। আমার পিসা মারা যাবার পর শ্রাদ্ধে এসেছিলাম, তারপর আর আসা হয়নি। পিসা যখন অসুস্থ ছিল তখন মাঝে মাঝে আসতাম পিসাকে দেখতে। আর এই যে ছাদ বাগানটা দেখছো, এটা কিন্তু আমার জামাইবাবুর খুব শখের একটা ছাদ বাগান। তো জামাইবাবু গাছপালা ফুল গাছ খুব পছন্দ করে, তো বিভিন্ন রকমের ফুল গাছ এনে খুব যত্ন সহকারে লালন পালন করে। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে, প্রত্যেকটা গাছে ফুল ফোটে। তো যাই হোক, পিসি বাড়িতে অনেকক্ষণ কাটানোর পর সমস্ত কাজকর্ম, একটা কাজও ছিল, কাজকর্ম কমপ্লিট করে তারপর আমি আবার টোটো ধরে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তো তারপর বাড়িতে এসে অনেক কাজকর্ম ছিল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর বিকেলে যখন সন্ধেবেলার সময় আমি আর মেয়ে বসেছিলাম, প্রচণ্ড গরম ছিল, তো আমাদের সামনে একটা ছোট্ট পতঙ্গ এসে বসে, তো সেটা দেখতেও ভালো লাগছিল। তো আমি চট করে ভিডিও ক্লিক করে নিই। আর আমার মেয়ে এই মতের কথা শুনে এত হাসছিল, সেটাই শোনো তোমরা, এত হাসছিল, মানে কি বলবো, খুব খুশি হয়েছিল। তো যাই হোক, আজকের আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। তো ততক্ষণের জন্য টাটা।